সবাইকে স্বাগতম। আমি আগের ভিডিওটায় শেষের দিকে অনেক তাড়াহুড়ো করেছি। এরকম তাড়াহুড়ো করার কারণ হলো ইউটিউবের বেঁধে দেওয়া 10 মিনিট সময় প্রায় শেষ হয়ে যাচ্ছিল। আমি গত ভিডিওর শেষের দিকটা আবার বলবো, কারণ আমি বুঝতে পারছি যে আমি খুব বেশি তাড়াহুড়ো করেছি। এই কোণের মান বের করার জন্য আমি আরও কিছু ত্রিকোণমিতির ব্যাপার দেখাবো। এখন সংক্ষেপে দেখা যাক আমরা কি করেছিলাম। আমরা বলেছিলাম ভরবেগ সংরক্ষিত থাকে। 2 ডাইমেনশনের ক্ষেত্রে প্রত্যেকটা ডাইমেনশনেই এই ভরবেগ সংরক্ষিত থাকে। আমরা পুরো সিস্টেমটার প্রাথমিক ভরবেগ কতটা বের করেছিলাম। আমরা এক্স অক্ষের দিকে এ বলের ভরবেগ বের করেছিলাম। প্রাথমিক অবস্থায় সম্পূর্ণ ভরবেগটাই আসছিল বল এ থেকে, কারণ বল বি স্থির ছিল, তাই এর বেগ ছিল 0, ভরবেগও ছিল 0। আর বল এ শুধুমাত্র এক্স অক্ষের দিকে চলছিল, তাই এক্স অক্ষের দিকে ভরবেগ ছিল 3 মিটার পার সেকেন্ড গুণ 10 কিলোগ্রাম সমান 30 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। ওয়াই অক্ষের দিকে ভরবেগ ছিল 0। তারপর আমরা জেনেছিলাম বল দুটোর মধ্যে সংঘর্ষের পর এ বলটা তার গতিপথ থেকে 30 ডিগ্রি কোণে সরে গিয়ে 2 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। এখান থেকে আমরা এ বলের বেগের এক্স এবং ওয়াই উপাংশ বের করেছিলাম। এর বেগ ওয়াই অক্ষের দিকে ছিল 1 মিটার পার সেকেন্ড এবং এক্স অক্ষের দিকে ছিল √3 মিটার পার সেকেন্ড। এরপর আমরা দুই দিকেই এক্স এবং ওয়াই এর ভরবেগ বের করেছিলাম। ওয়াই অক্ষের দিকে ভরবেগ ছিল 1 মিটার পার সেকেন্ড গুণ এর ভর সমান 10 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এটা আমরা লিখেছিলাম এখানে এক্স অক্ষের দিকে এর ভরবেগ ছিল √3 গুণ 10 সমান 10 স্কয়ার রুট অফ 3। এই তথ্যটা ব্যবহার করে আমরা বি এর ভরবেগ বের করেছিলাম, কারণ আমরা বের করেছিলাম এক্স অক্ষের দিকে এ এর ভরবেগ আর বি এর ভরবেগ যোগ করলে 30 হবে। এটা এক্স অক্ষের দিকে ছিল। আরও জেনেছিলাম ওয়াই অক্ষের দিকে এ আর বি এর ভরবেগ যোগ করলে 0 হবে, তাই না? এ এর ভরবেগের ওয়াই উপাংশ ছিল উপরের দিকে 10 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। আমরা জেনেছিলাম বি এর ভরবেগের ওয়াই উপাংশ যেটা নিচের দিকে যাচ্ছিল সেটাও হবে 10 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এটা লিখেছিলাম -10। বি এর ভর আর এই ভরবেগ থেকে আমরা বের করেছিলাম বি এর বেগ হবে নিচের দিকে 2 মিটার পার সেকেন্ড। একইভাবে আমরা জেনেছি এক্স অক্ষের দিকে এর ভরবেগ যেটা হলো 10 স্কয়ার রুট অফ 3 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড যোগ এক্স অক্ষের দিকে বি এর ভরবেগ সমান হবে 30। এখান থেকে আমরা এক্স অক্ষের দিকে বি এর ভরবেগ পেয়েছিলাম। এটাকে বি এর ভর দিয়ে ভাগ করে আমরা এক্স অক্ষের দিকে বি এর বেগ বের করেছিলাম, সেটা হলো 2.54 মিটার পার সেকেন্ড। এরপরই আমরা তাড়াহুড়ো শুরু করেছি। এখান থেকে আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন যে বি আসলে কি করছে। যদিও এর বেগটা এক্স এবং ওয়াই অক্ষের দিকে বিভাজিত করা হয়েছে, এবার এটাকে সিম্পলিফাই করে বি এর নতুন বেগটাকে আমরা এর বেগ যেভাবে দেওয়া ছিল সেভাবে লিখব। প্রবলেমটায় দেওয়া ছিল এর বেগ হলো 30 ডিগ্রি কোণে 2 মিটার পার সেকেন্ড। আমরা এখন এসব তথ্য ব্যবহার করে বি এর বেগ এবং কোণ বের করব। আমরা কিভাবে তা করব? এটা এখন জাস্ট ত্রিকোণমিতির ব্যাপার। সরাসরি ত্রিকোণমিতি ব্যবহার করেই আমরা এটা করব। আমি এটা পরিষ্কার করে ফেলি। দুটো সংখ্যা মনে রাখলেই আমাদের চলবে, 2.54 এবং -2। আমি পরিষ্কার করছি এখানে। আমি বি এর বেগের যে উপাংশ দুটো বের করেছি সেগুলো আঁকছি। এক্স অক্ষের দিকে বি এর বেগের উপাংশ ভি সাব এক্স সমান 2.54 মিটার পার সেকেন্ড, আর ওয়াই অক্ষের দিকে বেগটা নিচের দিকে কাজ করছে। আমরা এটাকে -2 লিখতে পারি। এটাকে -2 মিটার পার সেকেন্ড লেখা গেলেও আমি এটাকে লিখছি 2 মিটার পার সেকেন্ড ডাউনওয়ার্ড বা নিচের দিকে। -2 মিটার পার সেকেন্ড আর 2 মিটার পার সেকেন্ড নিচের দিকে, এ দুটো একই কথা। এ দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরটা অনেকটা এরকম হবে। যখন আপনি দুটো ভেক্টর যোগ করবেন তখন একটার শেষ প্রান্তের সাথে আরেকটার প্রথম প্রান্ত এভাবে বসাবেন, যেটা আমরা এখানে করেছি। তারপর এই দুটোকে যোগ করলে লব্ধি ভেক্টরটা এরকম হবে। আমার মনে হয় আপনারা এগুলো ইতিমধ্যেই জানেন। এখন আমাকে এই কোণ থিটা আর এই বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এই বাহুর দৈর্ঘ্য বের করাটা একদম সহজ, কারণ এটা একটা সমকোণ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারবো। তাহলে এটা হবে স্কয়ার রুট অফ 2.54 স্কোয়ার্ড যোগ 2 স্কোয়ার্ড। 2.54 স্কোয়ারের মান বের করার জন্য আমার ক্যালকুলেটর লাগবে। 2.54 গুণ 2.54, আমি ক্যালকুলেটরে হিসাব করছি স্ক্রিনের বাইরে, সমান হলো 6.45। তাহলে এখানে হবে স্কয়ার রুট অফ 6.45 যোগ 4 সমান স্কয়ার রুট অফ 10.45।
এরপর 10.45 এর বর্গমূল করতে হবে ক্যালকুলেটরে, তাহলে এর মান হবে প্রায় 3.2। তাহলে এই কোণটা যাই হোক না কেন এই দিক বরাবর লব্ধি বেগ হবে 3.2 মিটার পার সেকেন্ড। আমি পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এটা করলাম। এবার আমাকে এই কোণের মান বের করতে হবে। এটা কয়েকভাবে করা যায়। সত্যি বলতে কি আমরা যে কোনো ত্রিকোণমিতির অনুপাত ব্যবহার করতে পারবো, কারণ সবগুলো বাহুর দৈর্ঘ্যই আমাদের জানা আছে। আমাদের কাছে যেটা ব্যবহার করা সুবিধাজনক মনে হয় সেটাই ব্যবহার করব। আমরা সাইন অনুপাত ব্যবহার করছি। সাইন অফ থিটা সমান কি আমরা জানি, সাইন অফ থিটা সো কাটোয়া সাইন হলো অপোজিট বাই হাইপোটেনিউস। এখানে অপোজিট বাহু হলো এখানে ওয়াই অক্ষের দিকে বেগ, যেটা হলো 2 বাই হাইপোটেনিউস 3.2। তাহলে 2 ডিভাইডেড বাই 3.2 সমান 0.625, তাহলে সমান 0.625। তাহলে সাইন অফ থিটা সমান 0.625। আপনারা হয়তো এখনও আর্ট সাইনের সাথে পরিচিত নন। আমার মনে হয় না যে আমি ত্রিকোণমিতিতে এখনও এটা নিয়ে কথা বলেছি। কোনো এক সময় আমি নিশ্চয়ই এটা কভার করব। এটা হলো সাইনের ইনভার্স ফাংশন। তাহলে সাইন অফ থিটা সমান 0.625। তাহলে থিটা সমান আর্ট সাইন অফ 0.625, আর্ট সাইন অফ 0.625। এই আর্ট সাইন আসলে আমাকে বলে যে কোন কোণের সাইন হলো এই সংখ্যাটা। এটাই হলো আর্ট সাইন। আসলে কি ঘটছে এটা জানার জন্য গুগলে সার্চ দেওয়া যেতে পারে। গুগল আসলে অটোমেটিক ক্যালকুলেটরের মতো। এখানে টাইপ করছি, আমি দেখি, এখানে টাইপ করছি আর্ট সাইন 0.625। আমার মনে হয় এখান থেকে উত্তরটা পাওয়া যাবে রেডিয়ানে। আমি রেডিয়ানে না, আমি উত্তরটা ডিগ্রিতে পেতে চাই। আমি এটাকে 180 বাই পাই দিয়ে গুণ করলে ডিগ্রিতে উত্তরটা পাবো। দেখা যাক কি পাওয়া যায়। আপনারা দেখছেন গুগল বলছে যে এটা 38.68 ডিগ্রিজ। তারা পুরো জিনিসটাকে 180 দিয়ে গুণ করে আবার পাই দিয়ে ভাগ করেছে, উত্তরটা ডিগ্রিতে এসেছে। এটা প্রায় 38.7 ডিগ্রিজ। এটাই হলো থিটার মান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে এখানে পজ করে আপনারা দেখে নিতে পারেন। আমি এটা এখন লিখে ফেলছি, থিটা সমান 38.7 ডিগ্রিজ। তাহলে আমাদের কাজ শেষ। আমরা বের করলাম যে বল বিকে যখন আঘাত করা হয়েছে, এটা বল বি, বল এ এটাকে আঘাত করে এদিকে 30 ডিগ্রি কোণ করে চলে গেল, এটা 30 ডিগ্রি কোণ, আর এর বেগ 2 মিটার পার সেকেন্ড। আর বল বি 38.9 ডিগ্রিজ বা প্রায় 39 ডিগ্রিজ কোণে আনুভূমিক থেকে নিচের দিকে 3.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলো। এই জিনিসটা আপনারা নিজে থেকে সহজেই বুঝতে পারেন। আপনাদের যদি প্রবলেমটার কথা মনে থাকে, আমি যদিও সব কিছু মুছে ফেলেছি। এ বলটার ভর ছিল 10 কিলোগ্রাম আর বি বলটার ভর ছিল 5 কিলোগ্রাম। আমরা ওয়াই অক্ষের দিকটা চিন্তা করি। এ বলের বেগের ওয়াই উপাংশ আমরা বের করেছিলাম 1 মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড। আর বল বি এর ক্ষেত্রে এই উপাংশটা নিচের দিকে 2 মিটার পার সেকেন্ড। এর কি কোনো মানে হয়? হ্যাঁ, অবশ্যই। এদের ভরবেগের সমষ্টি 0 হতে হবে, কারণ সংঘর্ষের আগে তাদের ভরবেগের ওয়াই উপাংশ নেই। এখন বিকে নিচের দিকে একই পরিমাণ ভরবেগ পেতে হলে, যেহেতু এ উপরের দিকে যাচ্ছে, বি এর বেগ দ্বিগুণ হতে হবে, কারণ বি এর ভর হলো এ এর ভরের অর্ধেক। একই রকম যুক্তি দিয়েই বলা যায়, যদিও কোসাইন ঠিক একইভাবে কাজ করে না, তবে বলা যায় একই যুক্তিতে বি এর বেগ আসলে এ এর বেগের চাইতে বেশি হবে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। পদার্থবিজ্ঞানের সমস্যাগুলো আপনি তো অবশ্যই সূত্র বসিয়ে সমাধান করতে পারেন, কিন্তু পাশাপাশি যদি এরকম যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেন তবে আপনার সমস্যাগুলোর উপর একটা সহজাত দখল চলে আসবে। তাহলে এটা এখানে বোঝা যাচ্ছে বি এর ভর এর ভরের চেয়ে কম। এখান থেকে বোঝা যায় যে বি বেশি জোরে যাবে এবং এটা বিক্ষিপ্তও হবে বেশি। এটা বেশি বিক্ষিপ্ত হচ্ছে বলে মনে হওয়ার আরেকটা কারণ হলো এর ওয়াই উপাংশ বেশি বড়। আশা করি এখানে কি ঘটছে সে সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি। পরের ভিডিওতে আবার দেখা হবে।